ইরানি মিসাইল নিয়ে পশ্চিমাদের বাঁকা দৃষ্টির আবারও জবাব দিল দেশটি। জুনে ইরান ইসরায়েল যুদ্ধের সময় লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানে ইরানি মিসাইল। ধ্বংস হয় ইসরায়েলের বড় দুটি শহরের 1/3। শেষ হয়ে যায় বিখ্যাত আয়রন ডোমের দম্ভ। যুদ্ধ শেষে 2 মাসের মাথায় নিজেদের মিসাইল ব্যবস্থা উন্নত করার খবর দিল ইরান। দুদিনের মহড়া শুরু হয় 21 আগস্ট বৃহস্পতিবার। মহড়ার এলাকা ছিল উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে। এর নাম দেয়া হয় সাস্টেইনেবল পাওয়ার 1404। ইরানি নৌবাহিনী সাস্টেইনেবল পাওয়ার 1404 ক্ষেপণাস্ত্র মহড়ার মূল লক্ষ্য হচ্ছে ইরানের প্রতিরক্ষামূলক ক্ষমতা সারা বিশ্বকে দেখানো এবং দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি সবশেষ অস্ত্রের পরীক্ষা। মহড়ায় স্বল্প, মাঝারি এবং দীর্ঘ পাল্লার ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়, যা শত্রুর আক্রমণ প্রতিহত করার মাধ্যমে ইরানের প্রতিরোধ ক্ষমতা তুলে ধরে। ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং ধ্বংস করতে বিশেষ ডিজাইন করা হয় এ ক্ষেপণাস্ত্রের। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIB বরাত দিয়ে 5 টুডে জানায়, 21 আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ মহড়ায় ক্ষেপণাস্ত্র ছোড়ার কার্যকরী ধাপগুলো পরীক্ষা করা হয়। দুদিনব্যাপী মহড়ায় অংশ নেয় ইরানের ভাসমান জাহাজ, সাবমেরিন, বিমান ইউনিট, উপকূল থেকে সাগরে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ইউনিট, সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট। মহড়ায় প্রধান ধাপগুলোতে নৌবাহিনীর ভাসমান যুদ্ধজাহাজ এবং উপকূল থেকে বিভিন্ন দূরত্বে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এসব ক্ষেপণাস্ত্র সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ধ্বংস করে। মহড়ায় অংশ নেয়া ইরানের ক্রুজ মিসাইল বা ক্ষেপণাস্ত্রগুলো রাডার ফাঁকি দেয়া অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র, যার রয়েছে উচ্চ বিধ্বংসী ক্ষমতা এবং অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদী সামর্থ্য। শত্রুপক্ষের যুদ্ধজাহাজ এবং উপকূলীয় স্থাপনা ধ্বংসে তৈরি করা হয়েছে এ ধরনের মিসাইল। সাস্টেইনেবল পাওয়ার 1404 ক্ষেপণাস্ত্র মহড়া ইরানের দেশীয় সামরিক সক্ষমতা এবং প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা দেখাতে এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।